প্যানভিশন টিভি প্রেজেন্টস। ধর্ষণের জন্য কোরআনের শাস্তি বেত্রাঘাত। জি, সব ধর্ষণটা আসলে একটু জিনা ব্যবচারটাই হবে এখানে। আর হাদিসে বলা হয়েছে রজম। জি। এখন কোনটা ঠিক? আসলে দুটোই ঠিক, উনি পুরোপুরি বুঝেননি। কোরআনে বলা হয়েছে বেত্রাঘাত, কোরআনে কি এর কথা বলা হয় নাই? কোরআনে রজমের কথা আছে, এইটা সরাসরি আয়াত। এই আয়াতের তেলাওয়াত মানসুখ হয়েছে, কিন্তু বিধান রয়ে গেছে। আর শাইখ ও শাইখ হয়তো ইদা জানায়া ফারজুমুহুমা আলবাত্তা না কালাম মিনাল্লাহ, এটা আয়াত। বেত্রাঘাতের শাস্তি। অতএব রজম যেটি, রজম মানে হলো কেউ যদি জিনা করে তাহলে তাকে অর্ধেক পর্যন্ত মাটিতে ঘিরে প্রস্তর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা রজম। আর একটা বেত্রাঘাত, দুটোই কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত, দুটোই। আচ্ছা জি, আপনি একটা আয়াত বলছিলেন যে জি, যে এটি এখন ওনার কাছে কখন হাদিস বললো একটা, কোরআন বললো আরেকটা। আপনি যে কন্ট্রাডিকশন মনে করছেন, আসলে কোনো কন্ট্রাডিকশন নাই, জি জি, বুঝতে ভুল বৈপরীত্য করেছে নেই। আসলে। এটি হলো যদি কেউ মুহসান হয়, মুহসান মানে বিবাহিত। মুহসান মানে বিবাহিত। জি, কেউ যদি বিবাহিত হয়, আরও শর্ত আছে, বিবাহিত এবং স্বাধীন, স্বাধীন আছে। যে কৃতদাস বা কৃতদাসী, সে বিবাহিত হইলেও কিন্তু সে মুহসান না। আচ্ছা, তো কেউ যদি স্বাধীন হয়, বিবাহিত হয়, প্রাপ্তবয়স্ক হয়, এই ধরনের কেউ যদি জিনা ব্যভিচার করে, তাইলে তার ক্ষেত্রে হলো রজম। জি, এবং সেটি কখন? যদি রাষ্ট্রে ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকে এবং সেটি যদি রাষ্ট্রপ্রধান কার্যকরী করেন, এটি। আর বেত্রাঘাত কখন? যদি মানে অবিবাহিত হয়, বিবাহিত নয়, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য বেত্রাঘাত। অর্থাৎ বেত্রাঘাত এক শ্রেণীর মানুষের জন্য, আর হলো রজম আরেক শ্রেণীর মানুষের জন্য। এমন নয় যে মানে বিবাহিত আর অবিবাহিত হাদিসে বলতেছে বেত্রাঘাত, কোরআন বলতেছে রজম, এরকম তা না, না আসলে। এরকম না। কোরআনে রজমের কথাও আছে, আর কোরআনে বেত্রাঘাতের কথাও আছে। আরেকটু হাদিসে বোধহয় এসেছে যে দেশ মানে নির্বাসিত করা 1 বছরের জন্য। নির্বাসিত করা, সেটিও আছে। এটা কি একটু বলুন? অনাফিউ আমিন মানে যখন কাউকে এরকম করা হবে, তখন তাকে আবার একটু 1 বছর দূরে রাখা। কারণ হলো একটা লোক যখন এরকম সবার সামনে বেত্রাঘাতের সম্মুখীন হবে, তখন মানুষ তাকে দেখলে ইয়ে করবে, তার নিজের কাছে একটা লজ্জা লাগবে। একটু উপহাস করতে পারে তাকে। সেই জন্য সে যদি 1 বছর দূরে থেকে আসে, একটা জিনিস যখন নগদ সামনে থাকে, তখন দেখবেন এটা নিয়ে খুব আলোচিত হয় আর কি। আমাদের দেশে একসময় ধরেন এই যে বুয়েটে আবরার হত্যাকাণ্ড মনে আছে না? তখন কিন্তু একেবারে ঘরে ঘরে মুখে মুখে সবসময় এইটাই আলোচনা ছিল। এখন কি আবরারের নাম কেউ মুখে নেই, জি, নেয় না, মানুষ ভুলে যায়। তো যখন 1 বছর যদি সে দূরে থাকে, তাহলে সিচুয়েশনটা তার জন্য ভালো মোলায়েম হয়ে গেল। আর এটা কি বাধ্যতামূলক? এটা মানুষ না, এটা বাধ্যতামূলক না। অপশনাল। এটা যিনি শাস্তি প্রয়োগ করবেন, কাদি অথবা বিচারক, এটা তার এর উপরে নির্ভর করে। অবস্থা যদি মনে করে যে এইটাও তার জন্য দরকার, তাহলে সেটা করবেন না, নাহলে এটা করবেন না।